শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই মুহূর্তে এসএসসির ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে খুব ছোট্ট আপডেট যে টেন্টেড যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু প্রার্থীপদ বাতিল করা হলো, যেইটা হাইকোর্টের নির্দেশ ছিল। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ছোট হলেও এখানে দেখুন এই নোটিশটা, এইখানে কিন্তু অলরেডি বলা হয়েছে যে হাইকোর্টের যে নির্দেশ ছিল, যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট সেকেন্ড এসএলএসটিতে বসে তাহলে কিন্তু তার প্রার্থীপদ বাতিল করা হবে। এইখানে 16 সালের তার রোল নাম্বার এবং নাম এবং তার পিতামাতার নাম, এবং এখানে 2025 সালের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ সহ তার র্যাঙ্ক কত, একজন মেল ফিমেলে, এবং একজন মেল ওয়েটিংয়ে আছে, একজন চাকরি পেয়েছে। তাহলে এইবার প্রশ্ন হলো, সুপ্রিম কোর্ট বলেছিল যে একজনও যদি টেন্টেড ক্যান্ডিডেট যদি এই নিয়োগ প্রক্রিয়ায় বসে তাহলে কিন্তু এসএসসির বাজনা বাজাবে। তাহলে বাজনা বাজাবে অর্থাৎ শাস্তি দেবে। তাহলে এবার এসএসসিকে তাহলে শাস্তি দিতে হবে। অলরেডি এই ভেরিফিকেশন পার করে ভাইবা দিয়ে লিস্টে চাকরিও পেয়ে গেছে, এবং এই লিস্টটা এইখানেই যদি থামবে এরকম তো কোনো মানে নেই। লিস্টটা তো বেরই করতে চাইছিল না, এবার বের করার পর দুটো বেরিয়েছে, আরও কটা বেরোবে তার কি ঠিক আছে? এবং পূর্ণাঙ্গ লিস্ট অনেকে অভিযোগ করছে এখনও আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসিকে যদি শাস্তি না দেওয়া যায় তাহলে সুপ্রিম কোর্ট নাকে খত দেবে, কারণ তার কথা সে রাখেনি। নাকে খত দিয়ে বাংলার জনগণের কাছে ক্ষমা চাইবে যে বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য আমি সুপ্রিম কোর্ট এবং বিচারপতি অনেকাংশে দায়ী, তার জন্য আমি বঙ্গ জনগণের কাছে ক্ষমা চাইছি। কারণ এই যে নিয়োগ দুর্নীতি, এইটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার শিশু শিক্ষার্থীরা। তাহলে এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে কোনো অংশে কম অবদান রাখেনি ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। তার কাছে এই বিষয়টা যখন সমস্তটা উঠে আসলো, তাহলে একটা নির্ণায়ক সিদ্ধান্ত নিতে পারত বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। সেটা সুপ্রিম কোর্ট করেনি, অথচ একের পর এক উইন্ডো এসএসসিকে দিয়ে গেছে এবং এই দুর্নীতিটাকে চালানোর জন্য বিভিন্ন রকমের অপশন খুলে দিয়ে গেছে। এইবার যদি সেটা নাকে খত না দেয় তাহলে ওই টাকলা টাকে দুব্বাঘাস জ্বলাবে, এবং ওই টাকলার 100 জুতো জুতো দিতে হবে। কারণ এইখানে এই যে এটা আরও যে হয়নি, এবং এর জন্যই যে পুরো এতগুলো যারা টেন্টেড নয় তাদের জীবন নষ্ট হয়েছে, যারা ফ্রেশার্স তাদের জীবন নষ্ট হয়েছে। আর অথচ এই যে কলেজিয়াম সিস্টেমের মধ্যে দিয়ে এরা যে এই যে ডাইনেস্টি পলিটিক্স, নেপোটিজমটা সুপ্রিম কোর্ট এবং তার আশেপাশে চালায়, বাবা প্রধান বিচারপতি, ছেলেও প্রধান বিচারপতি হবে, এই যে বাপ কাকা এবং ঠাকুরদা, এই কানেকশন না থাকলে ওই লবির মধ্যে ঢোকা যাবে না। অথচ তাদের রিফর্ম করতে গেলে তার আটকে দেবে তাদের ক্ষমতা বলে। সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, সর্বোচ্চ ক্ষমতার জায়গায় থেকেই জনগণের টাকায় আয়েশারাম করে, জনগণের সাথে কোনো বাস্তবসম্মত কোনো কানেকশন তাদের নেই। তারা সেই এলিটিজম বা সেই রাজতন্ত্রের মতন ব্যবহার করবে, অথচ গণতন্ত্রের দোহাই দিয়ে তারা বিচার ব্যবস্থা চালাবে। এটা তো মেনে নেওয়া যায় না। আমার মতন যদি কোনো কট্টর পলিটিশিয়ান যায়, এদের 14 পুরুষের হিসাব নেবে তো এটা, এবং এটা হবেও। এইবার এসএসসির যে দুর্নীতিটা এত ব্যাপক পরিমাণে ভারতবর্ষ তথা বাংলাকে ইফেক্ট করেছে শিক্ষা ব্যবস্থাকে, অথচ সেইটা শুধরানোর জন্য সুপ্রিম কোর্ট কোনো রকম না এসএসসির ওপর কোনো নিয়ন্ত্রণ চাপালো, না কোনো অবজারভার কমিটি চাপালো, বা নিয়োগ সংস্থার কোনো রিফর্ম আনতে চাইলো বা কিছু করতে চাইলো। অথচ তাকেই আবার পুরো নিয়োগ প্রক্রিয়া এবং তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এবং ভবিষ্যতে যদি এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম কোনো অসুবিধা হয়, তার জন্য একমাত্র সব থেকে বেশি দায়ী থাকবে হচ্ছে এসএসসি, তো থাকবেই, তার থেকে বেশি দায়ী থাকবে হচ্ছে এই ভারতবর্ষের সুপ্রিম কোর্ট।